ওয়েলকাম টু আলপনা হোম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কেমন আছেন আপনারা? যে যেখান থেকে দেখছেন না কেন, প্রত্যেকে নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে রান্না করব কুমড়ো শাকের রেসিপি। তো একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, সেটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে, আর দিয়েছি টুকরো করে নেওয়া একটা টমেটো এবং একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে তার মধ্যে দিয়েছি আরও হাফ চা চামচ আদা ও রসুন বাটা। মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ বা স্বাদ মতন ব্যবহার করতে পারেন। এবার দিয়েছি এর মধ্যে আলু আর বেগুন স্লাইস করে কেটে নিয়ে এবং কুমড়ো শাকের ডাঁটা একসঙ্গে মিক্সড করে দিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার পরে ওর মধ্যে থেকে আপনা আপনি জল বেরিয়ে আসবে। এই যে জল বেরিয়ে এসছে, জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়ে এবং হালকা সবজিগুলো সিদ্ধ করে নেব। নেওয়ার পর ওর মধ্যে আমি হাফ কাপ বা 1 কাপ পর্যন্ত মতন জল ইউজ করব। জল দেওয়ার পরে আমি আরও আধা ঘন্টা বা 10-15 মিনিট, যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল দেবো। জাল দেওয়ার পর আমি কি করেছি, আগে থেকে শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দেবো। শাকটা দেওয়ার পর আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে শাকের যে সবুজ রঙটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই যে আমি ঢাকনা ছাড়া রান্না করেছি, যার জন্য শাকের যে সবুজ কালারটা সেটা কিন্তু রয়ে গেছে। এবার আমি শাক দেখবো, রান্না আরও আধা ঘন্টা পর্যন্ত রান্না করার পর দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে মনে করব আমার সবজিটা পুরোপুরি রান্না করা কমপ্লিট হওয়ার পর আমি কি করেছি, সবজিটা আলাদা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই।